মুখরোচক কোনো স্ন্যাক্স কিছু খেতে ইচ্ছা করলে সয়াবিনের তৈরি এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করুন, আপনাদের ভালো লাগবেই। এখানে আমি খানিকটা সয়াবিন খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। জলটা একদম চিপে চিপে বের করে দিলাম। সেদ্ধ করে জল ঝরিয়ে নেওয়া সয়াবিনটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম। একটা সেদ্ধ আলু, অল্প একটু আদা, হাফ ইঞ্চিরও কম, একটা কাঁচা লঙ্কাটা যেহেতু একটু বড় তাই একটাই দিয়েছি, 2 কোয়া রসুন আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, সমস্ত কিছু মিক্সার জারে দিয়ে খুব ভালোভাবে এটাকে গ্রাইন্ড করে নিলাম। তবে খুব মিহি করে না বেটে নিলেও হবে, মানে যেমনটা দেখতে পাচ্ছেন এরকম করে নিলেও হবে। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন 1 চা চামচের মতন, 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচের একটু বেশি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, 1 চামচের মতো অরিগ্যানো দিয়ে দিলাম আর খানিকটা ধনেপাতা কুচি। সবশেষে দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতন সাদা তেল। সব কিছু খুব ভালোভাবে মেখে নেব। আচ্ছা, এখানে অরিগ্যানো বা মিক্সড হার্বস এটা কিন্তু অপশনাল, যদি থাকে তবেই দেবেন। আমার বাড়িতে ছিল তাই এখানে ব্যবহার করেছি, না দিলেও খেতে খুবই ভালো হয়। ভালো করে মেখে নেওয়ার পর হাতে একটু তেল মাখিয়ে নিয়ে এর থেকে শেপ দিয়ে দেব। আচ্ছা, শেপটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি এখানে একটু লম্বাটে করে করছি, মানে ফিঙ্গার শেপের করছি। এখানে বেসিক্যালি আমি আজকে সয়াবিন ফিঙ্গার তৈরি করছি। আপনারা ইচ্ছা মতো কাটলেটের মতো বা গোল করে চ্যাপটা করে যেমন খুশি শেপ দিয়ে নিতে পারবেন। কোনো কারণে শেপ দিতে অসুবিধা হলে এর মধ্যে 1 টেবিল স্পুনের মতন ব্রেড ক্রাম্বস মিশিয়ে নেবেন, তাহলে এটা সুন্দরভাবে শেপ দেওয়া যাবে। এখানে একটা মুরগির ডিম নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হাফ চামচের মতন গোলমরিচ, সমস্ত কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এরপরের ব্যাপারটা খুবই সহজ। ফিঙ্গারগুলো নিয়ে প্রথমে আমি একটুখানি ময়দা মাখিয়ে নিচ্ছি এগুলোতে, যাতে করে ডিমের গোলাটা এগুলোর গায়ে খুব ভালোভাবে লাগে সেজন্য। তারপর এটাকে ডিমের গোলায় এভাবে কোট করে নিলাম। ডিমের গোলা থেকে তুলে সোজা দিয়ে দিচ্ছি বিস্কিটের গুঁড়োর মধ্যে। বিস্কিটের গুঁড়ো খুব ভালোভাবে মাখিয়ে নেব। সাধারণত সয়াবিনের কাটলেট বা ফিঙ্গার বানানোর জন্য এটাকে ডাবল কোট করার প্রয়োজন পড়ে না, তবে আপনারা চাইলে অবশ্যই করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। কোটিংটা হয়ে গেছে আর ঠিক এইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। এদিকে দেখুন সবগুলো তৈরি করে নিয়েছি। এবার ভেজে নেব। একটা কড়াইতে খানিকটা সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে পর এর মধ্যে একটা একটা করে সয়াবিনের ফিঙ্গার ছেড়ে দিচ্ছি। আর ফ্লেমটা এখন কমিয়ে দিয়ে আমি লো থেকে মিডিয়ামের দিকে রেখেছি, মানে লোয়ের দিকেই রেখেছি। একসাথে 4টে ফিঙ্গার দিয়ে দিলাম। এইভাবে উল্টে পাল্টে যেমন করে ভাজা হয় আর কি, ভালো করে ভেজে নিতে হবে। কালারটা যখন এরকম গোল্ডেন কালার হবে তখন তেল থেকে তুলে নেবেন। আর বিশ্বাস করুন বন্ধুরা, খেতে এতটাই ভালো হয় যে একবার বানিয়ে খেলে তবেই আপনারা বুঝতে পারবেন। আমি সবগুলো ভেজে নিয়েছি। সন্ধেবেলায় চা কফির সাথে অথবা বাড়িতে গেস্ট আসলে এই রকম সয়াবিন ফিঙ্গার তৈরি করে অবশ্যই দিতে পারেন। আর এগুলো তৈরি করে ফ্রিজে রেখেও দিতে পারেন, মানে গেস্ট আসার সময় বা যখন প্রয়োজন তখন বের করে ভেজে নিলেও পারবেন। আওয়াজটা শুনলেন বন্ধুরা, কতটা ক্রিস্পি হয়েছে আমায় নিশ্চয়ই বলে দিতে হবে না? তাহলে এই ছিল আজকের সহজ সরল সয়াবিন ফিঙ্গারের রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে অনুরোধ করব একটা লাইক আর অনেক অনেক শেয়ার সহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার জন্য। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।